আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আগামী সংসদ নির্বাচনে আপনাদের কাছে আমার শেষবারের মতো একটা অনুরোধ থাকলো। আপনারা শুধুমাত্র সৎ, যোগ্য, শিক্ষিত, দেশদরদী, নির্ভীক, সাহসী এবং দেশের উন্নয়নের জন্য অঙ্গীকারাবদ্ধ এমন একজন ব্যক্তিকে ভোট দিন। অন্তত আর কোনো নির্বাচনে কি করবেন না করবেন সে ব্যাপারে আমার হয়তো আর বলার কোনো সুযোগ থাকবে কিনা জানি না, কারণ 2031 সালের নির্বাচন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দেবেন কিনা জানি না। আপনারও অনেকেরই হায়াত নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন আমাদের হায়াত কতদিন থাকবে। 2031-এর নির্বাচন আমরা পাবো কিনা, যদি আগামী সরকার 5 বছর পূর্ণ করতে পারে। সুতরাং আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, অন্তত এইবারের জন্যে শুধুমাত্র যে গুণসম্পন্ন প্রার্থীদের কথা উল্লেখ করেছি তাদেরকে ভোট প্রদান করুন। কারণ আমাদের দেশে যে অফুরন্ত সম্ভাবনা আছে, এই গুণসম্পন্ন ব্যক্তিদেরকে যদি আপনি ভোট দেন তাহলে আমাদের এই অফুরন্ত সম্ভাবনাকে তারা কাজে লাগাবেন। দেশের টাকা বিদেশে পাচার করবেন না, শুধু নিজের স্বার্থ উদ্ধারের জন্য সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন না, বরং দেশের সার্বিক উন্নয়নে তারা অবদান রাখবেন। তাহলেই কেবলমাত্র দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তা না হলে আমরা যে ভুল করব সেই ভুলের খেসারত আমাকে, আপনাকে, আমাদের সন্তান সন্ততি এবং নাতি নাতনিদেরকে দিতে হবে। আমি আপনি থাকি আর না থাকি, তাদেরকেই এর 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 দায় পরিশোধ করতে হবে। সুতরাং সিদ্ধান্ত আপনার। আপনি আগামী নির্বাচনে যদি কোনো অসৎ, অদেশদরদী, সাহসী, দুর্বল, হাঁটতে চলতে পারে না, অসুস্থ, এরকম কোনো আইন প্রণয়নের কোনো জ্ঞান তাদের মধ্যে নাই, এরকম কোনো ব্যক্তিকে নির্বাচিত করার ফলে তাদের দ্বারা দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হয় অথবা দেশের স্বার্থ বিপন্ন হয়, তার জন্যে যে অপরাধ হবে, যে পাপ হবে, গুনাহ হবে, এই গুনার ভার আপনাদেরকেও নিতে হবে। আপনি নেবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত আপনার। আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়ে ভোটের যে আমানত দান করেছেন, সেই আমানতের খেয়ানত করবেন কি না সে সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে আমানতের খেয়ানতকারী মুনাফিকের একটি দরজা অতিক্রম করে। এই কথাগুলো মনে রেখে আপনারা আপনাদের ভোটাধিকার নিশ্চিত করবেন, এই বিশ্বাস রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।